হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি খুবই সুস্বাদু একটি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটি হলো চিতল মাছের কালিয়া। এটা এক একজন এক একভাবে রান্না করে থাকেন। আমি এই রান্নাটা যেভাবে করে থাকি সেটাই আজ আপনাদের দেখাবো। এটা খেতে খুবই টেস্টি হয়। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। চিতল মাছের কালিয়া তৈরি করতে এখানে আমি 6 পিস চিতল মাছের পেটি নিয়েছি। আমি মাছের পিসগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের পিসগুলোর সাথে নিচ্ছি পরিমাণ মতো লবণ, সেই সাথে নিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন লবণ ও হলুদ মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হলে আমি এগুলোকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এখন আমি মশলার একটি পেস্ট তৈরি করে নেব। এজন্য একটি বাটিতে নিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার পরিমাণটা আপনারা ঝাল যতটুকু খাবেন সেই অনুযায়ী নেবেন। হলুদের গুঁড়া নিচ্ছি হাফ চা চামচ। এবার আমি অল্প পরিমাণ পানি মিক্স করে মশলার একটি পেস্ট তৈরি করে নেব। রান্নার আগে মশলাগুলোকে একত্রে করে নিলে রান্নাটা ইজি হয়ে যায়। এখন আমি রান্না করতে চলে যাচ্ছি। এখানে একটি প্যান চুলায় বসিয়ে এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি আজ রান্নাটা সরিষার তেল দিয়ে করব। আপনারা যে কোনো রান্নার তেল দিয়েই এই রান্নাটা করতে পারবেন। আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ ও হলুদ দিয়ে মাখানো মাছের পেটিগুলো। আমি সবগুলো মাছের পিস একত্রে ভাজবো না, এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। চুলার আঁচ মিডিয়াম টু হাই রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। আমি মাছগুলোকে কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। কড়া করে মাছ ভাজলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। মাছের এক পাশ ভাজা হলে উল্টিয়ে আরেক পাশ ভেজে নেব। মাছগুলো আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছের পেটিগুলোকেও ভেজে নেব। মাছের পেটিগুলো ভাজা হয়ে গেলে ওই ভাজা তেলের সাথে আরেকটু তেল অ্যাড করছি। এখন ওই তেলে দিয়ে দিচ্ছি 3টি আস্ত শুকনা মরিচ, সেই সাথে 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভেজে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে আছে 2 টুকরা দারচিনি, 4টি এলাচ ও 3টি লবঙ্গ। এগুলোকেও একটু ভেজে নিচ্ছি। গরম মশলা ভাজা সুন্দর অ্যারোমা বের হলে এতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরা। জিরাটাকেও হালকা ভেজে নিচ্ছি। জিরাটাকে হালকা ভেজে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হলে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা বাটা ও রসুন বাটা। আদা ও রসুনটাকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিচ্ছি টমেটো পেস্ট। আমি একটি মাঝারি সাইজের টমেটো নিয়ে ব্লেন্ডারে পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি। সেই সাথে দিচ্ছি আগে যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা। দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য পানি। লবণ দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি মশলাগুলোকে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট ততই ভালো হবে। মশলাগুলো ভালোভাবে কষে গিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি গরম পানি। আমি এখানে 1.5 কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। এখন আমি ওয়েট করছি ঝোলটায় বলক আসা পর্যন্ত। ঝোলটায় বলক আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের পেটিগুলোকে। মাছগুলোকে আমি হালকা হাতে একবার উল্টিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর মাছগুলোকে আলতো হাতে নেড়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। চিনি দিচ্ছি হাফ চা চামচ, এতে করে টমেটোর টক ভাবটা ব্যালেন্স হবে। দিচ্ছি আস্ত কাঁচামরিচ 3-4টি, এতে করে রান্নায় কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। সবশেষে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো ঘি।
এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে চুলার আঁচ একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর রান্নাটা আমার হয়ে গিয়েছে। কি সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই সুস্বাদু চিতল মাছের কালিয়া। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও পোলাওয়ের সাথে খেতেও খুবই ভালো লাগে। আপনারা একইভাবে অন্য যে কোনো বড় মাছ দিয়েও এই রান্নাটা করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে বাসায় এটা ট্রাই করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো তা জানাতে কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।